আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজ আমি কথা বলবো পদ্মাপাড়ের তিশার পরিবারের সবাইকে টাচ করার চেষ্টা করব এবং সর্বশেষে কথা বলবো আখি তেশাকে নিয়ে। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখেছি যে তানজিলা তার বাবার বাড়ি এসছে, সাথে এসছে তার ছেলে তো আসবেই, জামাই এবং তানজিলার শাশুড়ি। তানজিলার শাশুড়ি কিন্তু তানজিলা বিয়ে হওয়ার পরপর বহুবার এসছে কেবলমাত্র জামাইকে নিয়ে, কখনো শাশুড়িকে নিয়ে আসেনি। শাশুড়ি যতবার এসছে তারপরে আসছে বিভিন্ন দাওয়াতে কিংবা কোনো একটা উসিলায়, বাট এবার ছেলে হওয়ার পর যতবার তানজিলা আসে তার সাথে তার শাশুড়ি আসে, যেটা নিয়ে গতবার তিশা একটা ভিডিওতে বলেছিল যে আমার মেয়ে বেশি দিন থাকবে কি করে, সঙ্গে তার জামাই আসে, ঘাড়ের উপর তার শাশুড়ি এসে বসে থাকে। এরপর কতটা নির্লজ্জ হলে এই সাকিব এবং সাকিবের মা এই বাড়িতে পা দেয়। বন্ধুরা, যতই আমরা ভাবি না কেন তারা আলাভোলা, তারা সহজ সরল একদম নয়। এই তানজিলাকে তারা আসলে দুটো কারণে হতে পারে যে একা আসতে দেয় না কিংবা তানজিলা আসে না। একা আসতে না দেওয়ার পিছনে একটাই কারণ, কারণ সবাই জানি যে তানজিলার খালারা সবসময়, মা খালারা এক সন্তান হওয়ার পর সেই স্বামীকে ছেড়ে দিয়ে তবে অন্য আরেকটা স্বামী ধরার তৎপরতা চলতে থাকে। তাদের প্রথম ঘর একটা বাচ্চা হওয়ার পর ভেঙে যায়। তো সেই আতঙ্কে হয়তোবা তানজিলাকে একা কখনোই ছেড়ে দিতে চায় না সাকিব এবং সাকিবের মা, কারণ সাকিব এবং সাকিবের মা চায় যে তানজিলা তাদের একটা সোনার ডিম পাড়া হাঁস, এই হাঁসটাকে কখনো তারা জবহ করতে চায় না। পেলে মানে ওই আছে না, হাঁসটাকে পালন করে তারা চায় প্রতিদিন যে ডিমটা দিচ্ছে, মাসে মাসে যে ডিমটা দিচ্ছে, যে সোনার ডিমটা দিচ্ছে, সেটা নিয়েই তারা সন্তুষ্ট থাকতে চায়, এককালীন জবহ দিতে চায় না, কারণ জানে যে তার ফলাফল হয় জিরো। এটাও হতে পারে, আবার এমনও হতে পারে যে তানজিলা তার ছেলেকে মানে পালতে পারে না, দেখায় যেটা যে সে ছেলেকে রাখতে পারে না, তাই দাদিকে সাথে নিয়ে আসে। শাশুড়ি, দাদি বলতে শাশুড়ি তানজিলার, সেই তানজিলার শাশুড়িকে সাথে নিয়ে আসে। তানজিলার ছেলের নাম কি যেন তানজিলা বলে, শিন। আসলে শিন নামটা আমার কাছে কেমন কেমন যেন লাগে, যদিও এটা আরবি একটা অক্ষরের নাম। কোনো এর যদি ইংলিশ মিনিং দেওয়া হয় তাহলে আসে শাস্তি। তো আর আসলে একটা অক্ষরের কখনো কোনো শিন অর্থ আমি খুঁজে পাইনি আরবিতে। তো আমি জানি না কোন সেন্সে তারা রেখেছে, কোন উদ্দেশ্যে তারা রেখেছে, তারাই ভালো জানে। তো ওই জন্য আমি নামটা উচ্চারণ করি না, তানজিলার ছেলেই বলে থাকি। এবং তানজিলার ছেলেকে দেখলাম যে বিভিন্ন নামে, কেউ কালু, কেউ এটা ওটা, ছোটু মোটু ইত্যাদি নামে ডাকতে থাকে, এবং বাপ্পি তো উদ্ভট উদ্ভট নাম দেয়, যেগুলো আর কি খুব হাস্যকর। তো নানা দিতেই পারে, কথিত নানা হলেও তো নানা। তো যাই হোক বন্ধুরা, যে কথা বলছিলাম যে তানজিলা ভাবটা দেখায়, যদিও সে তাবিয়াকে লালন পালন করে সে বড় করেছে। তাবিয়াকে সে এখন যেরকম এই যে তানজিলার ছেলেকে পালন করছে, তানজিলাও ঠিক তাবিয়াকে এভাবেই পালন করেছে। তো আমি জানি না তানজিলা কেন নিজের ছেলেকে কোলে নিতে পারে না, কেন হঠাৎ সে এমন ভাব করছে, সত্যি খুব অবাক লাগছে। সে আসলে চাই না যে তার ছেলে তার দ্বারা বড় হোক, তাকে মানে মায়ের আদর স্পর্শ দিয়ে তাকে বড় করে তুলুক। আর এই জন্যই শাশুড়িকে নিয়ে আসে, কারণ শাশুড়ি ছাড়া এই ছেলে থাকতে পারে না, জন্মের পর থেকেই শাশুড়ির কাছে থাকে। আর তানজিলাও চেষ্টা করে না, তানজিলা যদি চেষ্টাই করতো তাহলে শাশুড়ি ছাড়া এই বাবার বাড়ি এসে 15-20 দিন, 1 মাস থেকে ছেলেকে আদর যত্নে নিজের কাছে রাখার চেষ্টা করতো, কিন্তু সে একেবারেই চেষ্টা করে না। আর তানজিলা কখনো এই বাবার বাড়ি অতগুলা লোক নিয়ে এসে মানে কি বলবো, এটা আসলে তিশাও সহ্য করতে পারছে না, আর তিশার হাজবেন্ড অর্থাৎ ক্যাবলাকান্ত বাপ্পি সেটা তো সহ্য করবেই না, কারণ সে তো তার মেয়ে নয়। তাবিয়া তো হলে একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু এটা তো তানজিলার একা যাও সহ্য করতে পারে, তানজিলার হাজবেন্ড, তানজিলার শাশুড়ি, তানজিলার ছেলে সারাদিনে ও কান্নাকাটি, এগুলো
যেগুলো আর কি ক্যামেরার সামনে নানা ভাই বলে, কিন্তু আসলে মনে মনে বিরক্ত প্রকাশ করে। এবং তানজিলা গেলে এবং তানজিলা কবে যাবে এটা শোনার জন্য সে ব্যতিব্যস্ত হয়ে থাকে এবং দর্শকদের সামনে এসে বলে আজকে তানজিলা চলে যাবে। সকালে উঠেই আমি শুনতে পেলাম, কি তানজিলা তাই তো? তখন তানজিলা বলে হ্যাঁ, বলে এই দেখেন আমি থাকতে বলেছি তাও থাকবে না। তার মানে বোঝাই গেল সে কতটা আনন্দিত। আন্তরিকতার সাথে যদি থাকতে বলতো অবশ্যই থাকতো। আর তানজিলাও বলল যে পট করে বলে দিল যে খুব গরম টক ফ্লোরে তো। তানজিলা ভাবটা এমন দেখাচ্ছে যে তানজিলা জীবনে এসি ছাড়া থাকেইনি। অথ মানে খুব অবাক লাগে যে এই তানজিলা মানুষ হয়েছে, বড় হয়েছে, ওর বাল্যকাল কেটেছে কি বলবো ওই যে পদ্মার চরে এসি ছাড়া। সে সারা জীবন পার করেছে, বিয়ে হওয়ার পর স্বামীর ঘরে বছর খানিক হলো এসি কিনেছে। বছর খানিকই তো হবে, কি 2 বছর তো হয়নি এসি কিনেছে, বিয়ে হওয়ার বেশ পরেই কিনেছে, 5-6 মাস পর। 1.5 বছরই ধরলাম সে এসি ছাড়া থাকতেই পারছে না। বাবার বাড়িতে এসে তার কপালে, রাজকন্যার কপালে এসি জোটেনি। তো রাজকন্যা যদি থাকতো এবং নিজের বাবার রাজকন্যা হলে ঠিকই এসির ব্যবস্থা করতো, যেহেতু রাজকন্যাকে এসিতে বড় করেছি, যেরকম তাবিয়া এসিতে থেকে বড় হচ্ছে, তাবিয়ার যখন আলাদা রুম হবে অবশ্যই এসি কিনে দেওয়া হবে। এই যে এই নির্লজ্জ ভোম্বল দাস, তানজিলার হাজবেন্ড ভোদর মার্কা, সে বলছে যে এটা তো তোমার রুম না, এটা হলো সিনের রুম, সিনের নানা বাড়ি সিনের রুম, এখন আর তোমার রুম নেই, ওটা তানজিলার রুমও নয়, ওটা ভবিষ্যতে তাবিয়ার রুম। আর ওই যে ওটা রাখাও হয়েছে তাবিয়ার জন্য, তুমি ভেবো না যে তোমাকে ওই রুম দিবে লোভী জামাই ভোটকা ভোম্বল, তুমি এটা ভেবো না। দেখো না তুমি আশাতে আপ্যায়নের চেহারা কি হচ্ছে, তুমি মাছ খেতে পারো না, সেই মাছের আইটেম বেশি বেশি করে তেষা করছে। যে জামাই জামাই যখন আসে তখন জামাইকে প্রাধান্য দিতে হয়। হ্যাঁ, জামাই যেটা পছন্দ করে, জামাই যেহেতু মাছ পছন্দ করে না, জামাইয়ের জন্য কমপক্ষে 2-2টো আইটেম করে তারপরে তুমি মেয়ের মন রক্ষা করো। তারপর তোমার বেআইন এসছে, বেআইনের মন রক্ষা করো। তুমি কি করছো, সবার সাথে জামাইকেও গুলিয়ে দিচ্ছ। আর জামাই তো খেতে বসে মুখটা অন্ধকার করে রেখেছে। তুমি কি রান্না করেছো? তুমি পোলাও রান্না করেছো, ইলিশ পোলাও। আমি ধন্য তুমি ইলিশ পোলাওর নাম জানো, যদিও রান্নার রেসিপিটা পুরোপুরি ভুল, কারণ পোলাও রান্না করতে হয় আর ওদিকে ইলিশ মাছ, সব ধরনের মশলা মানে পেঁয়াজটার পরিমাণ বেশি থাকে, একটু আদা দিতে হয় যেহেতু পোলাওর মধ্যে যাবে, আর একটু রসুন দিতে হয়, সঙ্গে গুঁড়া দুধ দিতে হয়, হালকা চিনি উপরে দিতে হয়। এই দিয়ে মাছটা ভোনা করে রাখতে হয়। তারপর পোলাওটা যখন একেবারে লাস্ট পর্যায়ে হবে হবে ফুটে যায় চাল, বসানোর যে সময়টা আসে হালকা আঁচে আমরা দিয়ে থাকি, তখন অর্ধেক মাছ ভাত তুলে মাছটা দিতে হয়, তার উপরে বাকি যে অর্ধেক ভাত সেটা পোলাও ভাত সেটা দিতে হয়, তারপরে দমে বসাতে হয়। আর উপরে তো অবশ্যই আপনি ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিবেন। আর এভাবেই কিন্তু পোলাও বিরিয়ানি রান্না করে। আর ভুলভাল কি একটা এমন মাছ সিদ্ধ করলো, সেই মাছের পানির মধ্যে পোলাও টোলাও রান্না করে পোলাও হয়ে গেল, ইলিশ পোলাও হয়ে গেল। তাও ইলিশ পোলাওর নামটা যে জানে এটাই তো ধন্য ধন্য তিশা, হে ধন্য ধন্য। পদ্মাপাড়ের মেয়ে এই ধরনের রান্না যে ইউটিউব দেখে হোক আর ওই ঢাকা শহরের এর মুখে শুনে হোক, যে রাতে মানে নামটা রেসিপিটা জানে, এটাই তো অনেক। তো বন্ধুরা, যে এই যে পোলাও যখন রান্না করলো তখন মাছটা দিয়েছে ভালো কথা, তানজিলা খেতে চেয়েছে, সেক্ষেত্রে একটু পোলাও না হয় আলাদা করে জামাইয়ের জন্য রান্না করতো, মুরগির রোস্ট করেই ছিল, তো সমস্যা কি ছিল? আরেকটা ডিম ভুনা করে দিলেই তো জামাইয়ের হয়ে যেত, বাকি আইটেম ঠিকঠাক চলে যেত সবার জন্য। তো জামাইয়ের জন্য এতটুকু বাড়তি কোনো স্পেশাল মানে করতে চায় না এই তিশা এবং বাপ্পির কথা কি বলবো, ওটা তো হারে হারামজাদা ক্যাবলা কান্ত, মানে সব কিছুই ওর মধ্যে, যেমন ক্যাবলা ক্যাবলা ভাব করবে তেমন ক্যাবলা ক্যাবলা ভাব করে, শয়তানের হাড্ডি ওটা, শয়তানের হাড্ডি দিয়ে বানানো, কিপ্টার হাড্ডি দিয়ে বানানো মাংস। কোথায় কি আছে না আছে তিশা জানে না, জানে কিন্তু এই গুটুলু শয়তান, এই মানে কি বলবো, এই মানে বাপ্পি, এদের বাড়ির প্রতিটা পুরুষ, এই পদ্মাপাড়ের প্রতিটা পুরুষ
একটা প্রতিটা জামাই এক একটা চিড়িয়া। মানে এদেরকে যদি চিড়িয়াখানায় রেখে এদের বলা হয় যে এরা হাফ লেডিস, এদের চরিত্র হাফ লেডিস, গান ছেড়ে দিন, এরা খুব সুন্দরভাবে নাচ গান করবে, চিড়িয়াখানায় দেখবেন যে বেশ ভালোই পান। চিড়িয়াখানায় যে বন মানুষগুলো আছে এদেরকে সেখানে রেখে দেওয়া উচিত। কাজ নাই কর্ম নাই, তোরা চিড়িয়াখানায় বন্দি থেকে মানুষ তোদেরকে দেখবে আর ওই যে তোদেরকে নিয়ে হাসাহাসি করবে। তোরা এখন সেই পর্যায়ে চলে গিয়েছিস, আমরা এখন তোদেরকে সেই হিসাবে দেখি। তো বন্ধুরা, ওদিকে সাবিনা মুটকি বন্যহাতি সে চেষ্টা করছে আর একটা বাচ্চা নেওয়ার জন্য। আজকে মুতুরিকে নিয়ে এত কথা বলেন আপনারা, সেই মুতুরির চাইতে কম সাবিনা কিসের আমি বুঝি না। সাবিনাকে দেখলাম আজ আবার মুতুরির মতো পরীক্ষা করে জনসম্মুখে আপনাদের দেখাচ্ছে যে সে নেগেটিভ না পজিটিভ সেটা আপনারাই দেখেন। সে জিমে যায় না, তার বর তাকে যেতে দেয় না, তার বরের খুব শখ যেন সে বাচ্চা কনসেপ্ট করে। আমি বুঝি না এদের বরগুলো, ওই যে বললাম চিড়িয়াখানায় যাওয়ার উপযুক্ত নেই, ইনকাম গন্ডায় গন্ডায় বাচ্চা হওয়াতে চায় আরিফ। আর ওই বন্যহাতির এত শখ। বন্যহাতি আমি কিন্তু গত ভিডিওর আগের ভিডিওতে বলেছিলাম যে বন্যহাতি বাচ্চা নেওয়ার জন্য মানে খুব পরে লেগেছে, যে সে বলছে যে এই মানহা বড় হয়ে যাচ্ছে, এখন কাকে কোলে নেব, কাকে আরেকটা বাচ্চা তখন শখ লাগবে। এত শখ তোদের আসে কি রে? তোরা তো একটা বাচ্চাই পালতে পারিস না। তোর ওই মান্নাতকে এই মরিয়ম পেলে পেলে বড় করলো, এখন আবার অত শখ আসে কেন? মরিয়মের ভরসায় কি এই সাবিনা আরেকটা বাচ্চা নিতে চায়? দুইটা মেয়ে বিয়ে দিয়ে দেখ, মানুষ তো করতে পারছিস না, দুইটারেই তো টিকটকার করবি এরকম ভাব। ছোটটা তো এখনই নাচানাচি শুরু করে, কারণ এই দেখে দেখে সে বড় হচ্ছে। যে মরিয়ম সারাক্ষণ নাচতে থাকে, গাইতে থাকে, সাজগোজ করতে থাকে, মরিয়ম আবার ওই যে ওই মান্নাতকে সাজিয়ে দিতে থাকে। তো এসব দেখে দেখে এরা সবাই বড় হচ্ছে ওইভাবেই। বড় হ্যাঁ বন্ধুরা, বড়দের দেখেই তো ছোটরা শিখবে। দেখছে যে মরিয়ম দেখছে যে তার মা, আর মান্নাত দেখছে তার মা, বোন, খালারা সবই এই জগতে, তো সেও শুরু করে দিচ্ছে। ছোট মানুষ এখন থেকেই তার ওইভাবেই বেড়ে ওঠা, এটা তার কোনো দোষ না, কিংবা তার শিশুসুলভ মনে ওটাই কাজ করছে যে ক্যামেরা অন করলে এভাবে নাচ গান করতে হয় এবং সাজগোজ করে থাকতে হয়, এভাবেই সে বড় হচ্ছে। তো সাবিনা দেখলাম যে একটু মনই খারাপ করলো পজিটিভ না হওয়াতে। তো দোয়া করি তোর আরেকটা মেয়ে হোক খুব শীঘ্রই, যেন আমরা তোর পজিটিভ দেখতে পাই এবং সেই পজিটিভের ফলাফল যেন হয় তোর মেয়ে, তোর যেন গোটা পাঁচেক মেয়ে হয়। তুই ছেলে নেওয়ার জন্য হচ্ছিস তো, ছেলে তোর কপালে হবে না, তোর কপালে তুই পাঁচটা মেয়ে হবে, যা দোয়া করে দিলাম। তো বন্ধুরা, এদিকে মিম এসে কি বলছে যে তার ভাই ভাবি ঘর দৌড় তুলতে চায়নি, সে চারপাশে দেয়াল দিয়ে রেখেছিল, তাদের টাকা ছিল, তার ভাই তখন মালয়েশিয়ায় থাকতো। তোর ভাই মালয়েশিয়ায় কি কাজ করতো রে, যে ওই একটা বেগুন পোড়া দিয়ে তোরা 3 বেলা খেতিস, 1 পোয়া ডাল দিয়ে তোরা 2 দিন চালাতিস। তো সেই মালয়েশিয়ায় টাকার গরম যদি এতই থাকতো তাহলে কি আর একটা বেগুন পোড়া খেতে হতো? যেটা যে মালয়েশিয়া ছিল তার বউই বলেছে, খুকি তুই বোন এসে এত লেকচার মারছিস কিসের জন্য? ভাবটা এরকম যে তোর বাবা কোন শিল্পপতি ছিল, কোন বড় ব্যবসায়িক ছিল। তোর বাপ কি ব্যবসা করে আমরা দেখি না? রাখবেন ধনিয়া পাতা, রাখবেন খিরোই, রাখবেন টমেটো, এরকম তোর বাবা ব্যবসা করে বেড়ায়। তুই আবার বড় বড় লেকচার মারিস, সেটা বড় কথা না। তোকে তোর বাবা তোদেরকে খাইয়ে পরিয়ে যতটুকু পারে মানুষ তো করেছে, বড় তো করেছে, কিন্তু ভাব সেই বাবার মানে অরিজিনাল ভাবটা না তুলে তোরা ভাব করিস। আমরা তো তোদেরকে আজকে 4-5 বছর ধরে দেখছি, আমরা তো ভিডিওগুলা মানে এখনো আছে, টেনে টেনে যারা নতুন তারা দেখবেন যে এদের অবস্থা কি ছিল। এখন ওরা একটু ইটের ঘরে যে নিজেদের সেই রাজপ্রাসাদ মনে করছে। আর যে ওই টিনের ঘর ছিল, টিনের ঘরের আগে সনের ঘর ছিল, সেটা তো বলেই দিয়েছে ওই যে সাদিয়ার ভাই প্রথম টিনের বাড়ি ওই গ্রামে করেছে। তার আগে তাদেরও ছনের ঘর ছিল, এবং তারা যখন টিনের ঘর দেয় তখন গ্রামের লোকজন সবার আশেপাশে সবার ছিল ছনের ঘর। তো অত বড়াই দেখাস কেন? ছনের ঘরে বড় হয়েছিস, ছনের ঘরে তোরা থেকেছিস, পরবর্তীতে একটু একটু করে টিনের ঘর হয়েছে, সেই টিনের ঘরে তোরা বিয়ে টিয়ে বোধহয় টিনের ঘরে তোদের হয়েছে। তো ভাবখানা, এই যে তানজিলা যেমন দেখায় তেমনি মিম দেখায়, তেমনি সাবিনা দেখায়। আর ওই তিশা বুড়ির কথা কি বলবো, বুড়ি হয়েছে তো বুড়ি রং ঢং বেশি দেখায়, চাপাবাজি একটু কমই করে, কারণ তার বোনরা তো করছে চাপাবাজি, তার বয়স নেই এখন মাকে বাবাকে নিয়ে অত কথা বলার, তাও চেষ্টা করে। আগে পরে বলেছে যে আমার বাবার 4-5টা বাড়ি, কিন্তু আদৌ সে 4-5টা বাড়ির সন্ধান দেখাতে পারেনি। 3 বোন মিলে
একদিন ভিডিও দিয়েছিল পুরানো ভিডিওতে যে আমার বাবার 4-5টা বাড়ি, তাই বলে আবার হাসে। এই হলো এদের অবস্থা। তো সর্বশেষ একটাই কথা, তানজিলা এই কথিত বাবার বাড়ি এসে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ খাওয়ায় অসুবিধা, থাকার অসুবিধা। আপনাদের মনে আছে কি না, তানজিলা কিন্তু ওর মার বাথরুমে যে শাওয়ার করে, গোসল করে, সেটা নিয়ে এই যে আসার আগের দিন যখন এই যে তিশা বিভিন্ন পর্দাতে এয়ার ফ্রেশ করছিল, তখন কিন্তু বলছিল যে তানজিলার জন্য এই শ্যাম্পুটা ওর ওই বাথরুমে রাখবো, এটাও অ্যাটাচড বাথ, কারণ আমার বাথরুমে যে তানজিলা, যদি ওর বাথরুমে সব থাকে তারপরেও আমার বাথরুমে যে গোসল করে, তাই এবার এই শ্যাম্পু রাখতেছি, যে বলবো যে তোমার ঘরে ওই শ্যাম্পু আছে, তুমি ওই ঘরে গোসল করো। তার মানে তানজিলা এই যে বাথটাব আছে তার বাবার অ্যাটাচড বাথে, ওই বাথরুমে যে গোসল করে, একটু রং ঢং করে, এটা কিন্তু এই তানজিলার বাবা অর্থাৎ বাপ্পি, ক্যাবলাকান্ত বাপ্পি কিন্তু পছন্দ করে না। আর ক্যাবলাকান্ত বাপ্পি হাইতে বা তিশাকে বলে, তোমার মেয়ে এসে আমার বাথরুমে গোসল করে, এটা কিন্তু আমার পছন্দের না, বাথরুম নোংরা করে রাখে। তাই তানজিলা আগে ভাগে এবার যাতে এই মেয়ে না আসে এবং বাপ্পি যাতে দু কথা না শোনায়, তাই আগে ভাগেই কিন্তু এই তানজিলাকে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে বলে দিয়েছে তোর বাথরুমে তুই গোসল করবি। আর তানজিলা সেখানে গোসল করে আবার ছাদে গিয়ে তার স্বামী তাকে কত ভালোবাসে, তার জামাই তাকে কত ভালোবাসে, চুল মুছে মুছে দেখাচ্ছে। তো তোমার স্বামী শুধু চুল মুছে মুছে তোমার দায়িত্ব পালন করে, আমরা জানি তো, তোমার পা টিপে দেয়, তোমার খাবার খাইয়ে দেয়, তোমার দোকানের কর্মচারী, তুমি মালিকিনি যদি টিপটাপ দিতে বলে, মালিকিনি চুল শাখা, এগুলা দিয়েই তো তোমার বর তোমার সঙ্গে টিকে আছে, তোমার ইনকাম খাচ্ছে। এই কথা আবার তোমার বলার কি, দর্শককে দেখানোর কি? দর্শকরা জানে যে তুমি, তোমার বর, ওই যে বাবু মিমের বর, আরিফের বর, এরা যে বস মানে চামচাগিরি করে, তা সবাই জানে। এমনি কি বাপ্পিও এখন চামচাগিরি বাড়িয়ে দিয়েছে, কিন্তু বাপ্পি নিজের বাবার বাড়ি থাকে, বাপ্পি নিজের বাবার বাড়ির সম্পদ আছে, এই জন্য বাপ্পি সঙ্গে অতটা পেরে ওঠে না। আর বাপ্পি এই জন্যই কিন্তু এই তিশার সঙ্গে, তিশার শাশুড়িদের সেই শাশুড়ি পানা ভাবটা এই বাপ্পি করে থাকে। কিভাবে জানেন? ওই যে কতটুকু রান্না করবা, কোন ফ্রিজে কি আছে, কোন গাছে কয়টা পেঁপে ধরেছে, যেগুলা শাশুড়ি করতো এই তিশার, সেইগুলা এখন বাপ্পি করছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। এবার কথা বলবো আখির তিশাকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আখিকে নিয়ে কিছু কথা প্রথমে বলে নেই, এটা আখির জন্য একটা মেসেজ বলতে পারেন। আখি, তোমাকে একটা কথা বলি, শোনো। তোমার এক্স সংসারের মানুষদের নিয়ে লাইভে কমেন্ট করা, কথা বলা টোটালি বাদ দিয়ে দাও। আমি মনে করি তুমি যেসব মানুষদের সাথে প্রমোশনে কাজ করছো, সেটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে। তুমি যাদের সাথে কাজ করছো খেয়াল করো, দেখবে যে তারা বিথি, স্মৃতি এদের সাথে প্রমোশনে কাজ করছে। হ্যাঁ, বিথি স্মৃতি হলো 1 নাম্বারের ব্লগার এবং বলতে গেলে অনলাইনে একটা সারা জাগানো মুখ। তারাই কিন্তু এসব জায়গায় প্রমোশনে কাজ করে। আর এটা দেখে আখি না, সরি, এই তিশা তো জ্বলবেই, তাই না? আর এসব পেজের সঙ্গে যে কেউ কিন্তু কাজ করতে পারে না। আর তিশা যেসব পেজে কাজ করে না, সেসব পেজ কেউ চেনেই না। তাই তুমি একেবারে মাথা ঠান্ডা রেখে কথা বলবে, ওকে? আর নিজের ইমেজ কখনো নষ্ট করবে না, ওদের ইমেজ তো অলরেডি শেষ। এই যে তিশার মায়ের বিষয়ে লোকেরা সব কিছু জেনে গিয়েছে, তিশার আগের সংসার, তিশার আগের প্রেমিকা, তিশা কোথায় পালিয়ে গিয়েছিল, পরে এই ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, সেইখানে একটা ছেলে রেখে গিয়েছে, এবং তিশা নিজেকে যে তুমি চলে আসার পর নিজেকে প্রেগনেন্ট ভাব দেখালো, সেটাও যে একটা নাটক ছিল, সেই নাটকটাও লোকে জেনে গিয়েছে। ও যে দীপাকে নিয়ে মিথ্যা কথা বলেছিল, সেটাও লোকে এখন জেনে গিয়েছে। ওর ইমেজ মোটামুটি টোটালি শেষ। ওই তিশা এতটাই শেষ যে তার পার্সোনাল আইডিতে কমেন্ট অফ করে রাখতে বাধ্য হয়েছে। আর তুমি তো সেখানে যাবে না। সো তোমার আগের সংসারে কে মরলো, কে বাঁচলো, কে প্রেগনেন্ট হওয়ার মিথ্যা গল্প নাটক করলো, এসব নিয়ে তুমি একেবারে ফোকাস করো না। তুমি ফোকাস করো তোমার কেরিয়ার দিকে, তোমার নিজের
সম্মান, তোমার বাবার সম্মান, তোমার বোনের সম্মান, তোমার ছেলের ভবিষ্যৎ, তোমার ভাইয়ের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করো। তুমি তোমাকে নিয়ে বিজি হয়ে পড়ো। যেহেতু তুমিও সংসারে যাবে না, তোমার ছেলে ভরণ পোষণের দায়িত্ব তুমি নিচ্ছ, তোমাকে নিয়ে কে জ্বললো, কে পুড়লো, কে যা ইচ্ছা তাই বললো, তুমি একেবারে নাক গলাবে না। আর ওদিকে তিশা, তিশা তো এখন তোমার সাথে নাটকবাজি পেরে উঠতে না পেরে দর্শকদের সাথে মানে দর্শকদের কাছে হেই প্রতিপন্ন হয়ে এখন সে নতুন নাটক সাজানোর ধান্দা করছে। সে এখন তার আগের ঘরের ছেলে আয়াতকে নিয়ে আসার চেষ্টা করছে, এবং আয়াতের যে সৎমা সে তো আরেক ধান্দাবাজ মহিলা। সেও চেষ্টা করছে যে আয়াতকে কোনো রকম তিশার কাছে দিবে, এবং তারা মাঝে মাঝে যাওয়া আসা করবে ওখানে, এবং সেগুলা তারাও ভিডিও করে ছাড়বে। এগুলা ছাড়লে কি হবে, দুই পক্ষেরই লাভ হবে। অর্থাৎ তিশার ওই ভিউয়ার্সরা হুমড়ি খেয়ে পড়বে আয়াতের সঙ্গে কেমন ব্যবহার করছে, এবার সে তিশার সৎমাও তখন ওই ভিডিওগুলা ছাড়বে। তিশার কাছে দিয়ে আসলাম, শুনলাম যে তিশা আয়াতের সঙ্গে নাকি আয়াতের সৎমাও থাকবে 7 দিন, এরকম একটা কথা হচ্ছে, যেটা আর কি জানতে পেলাম, অনলাইনের মাধ্যমেই জানতে পেরেছি। তো এরকম হলে তো আরও পোয়াবারো, বাড়ির সৎমা যদি থাকে সাথে, ভাবতে পারেন যে তিশার বাড়ি আয়াতের সহ আয়াতের সৎমা থাকবে, এটা ভাবা যায়? তার মানে এদের মধ্যে কন্টাক্ট হয়ে গিয়েছে যে আমরা এখন আকিকে দাবাতে হলে আমাদের মিল থাকতে হবে, আমরা এখন ভাইরাল পয়েন্টে আসতে হলে এবং সেলিব্রিটি হতে হলে, ভিউয়ার্স ধরতে হলে, আমাদের আইডির রিচ বাড়াতে হলে আমাদের এই ফোন দিয়ে আটতে হবে, দুপক্ষকেই সাপোর্ট করতে হবে। হয়তো বা তিশা কিছু টাকা পয়সাও দিতে পারে আরিফকে, এবং আয়াতের উছিলায় কিছু টাকা পয়সা হয়তো বা ওদেরকে দিয়েছে, কারণ যতটুকু দেখলাম যে যদিও